নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে অনেকদিন কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে ব্লগ ভিডিওটা শেয়ার করি। আজকে দেখতেই পাচ্ছ আমাদের গরুর বাচ্চা দিচ্ছে, ডেলিভারি করছে পাশের বাড়ি একটা কাকিমা। তো আমরা আজকে যাব হচ্ছে মাসির বাড়ি। তো মাসির বাড়ি রেডি হওয়ার সময় এই অবস্থা, ভাবলাম তোমাদের সঙ্গে সব কিছু যেহেতু শেয়ার করি তো এই জিনিসটা কেন শেয়ার করবো না, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এই দিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ভাইও মানে ও স্নান করতে যাচ্ছিলো, ওই ফাঁকে মা একটু ডাকলো যে ওকে ডাক দে, একটু মানে ধরতে হবে আর কি। তো তোমরা যারা যারা দেখোনি গরুর ডেলিভারি হওয়া তারা দেখে নাও। আমরা তো প্রায় দেখি, কারণ আমাদের বাড়ি 3-4টে গরু আছে। ওরা মানে প্রায় বলতে না, সবসময় যখনই ডেলিভারি করে আর কি তখনই আমরা দেখতে পাই। তো দেখো চলে এসেছি আমাদের ভায়না স্টেশনে। এদিকে মা আর আমি আর আমার ভাই ভিডিও করছে, বাবা আর ছেলে, তোমাদের দাদা ভাই সবাই মিলে আমরা যাবো হচ্ছে মাসি বাড়ি কালীনারায়ণপুর। তো রানাঘাট থেকে কালীনারায়ণপুর যেতে হয়, আর আমাদের এখান থেকে বঙ্কিমনগর মানে রানাঘাট থেকে একটা স্টেশন আগেই হচ্ছে নামলে টোটো করে মাঠের মধ্যে দিয়ে গেলে মাসি বাড়ি, মানে তাড়াতাড়ি হয় আর কি। আর এই দেখো আমার ছেলে কি দুষ্টুমি নয় করেছে, আমি তো মানে ব্লগটা পরে এডিট করছি, আমি দুষ্টুমিগুলো মানে মাসি বাড়ি গিয়ে যা করেছে আমি দেখাতে পারিনি, অসম্ভব যাকে বলে। আর মানে বলে বোঝাতে পারবো না, পারলে তোমাদের সঙ্গে একসঙ্গে দেখাবো যে ও কী পরিমাণে দুষ্টুমি করে। তো ট্রেন থেকে নেমে গেছি, বললাম মাঠের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো রাস্তাটার ভিউ। যখন যায় তখন দু চোখ লেগে গেছে যে এত সুন্দর ভিউ, তোমরাও দেখলে মনে হবে যে ওইখানে কবে যাব কবে যাব। তো চারি সাইড দিয়ে শুধু ফুলের বাগিচা, ফুলে বলো। বেগুন গাছটা ওই তো লক্ষ্মীদের বাড়ি 15 টাকা করে বাড়ি। ওই পাশে ওই লক্ষ্মী মাসি করে শুনলেই বোঝা যাবে কত টাকা। আরে না কোন চাকরি নেয় আমি দেখি। হ্যালো, তাকাও। আমার বয়স আছে, ঠিক আছে। তারপরে এবার সেই সে তার হচ্ছে নিতার থেকে তুমি বয়স এবার শুনবা মানে। হ্যাঁ, তারপরে নিতাই তোমার বলে নেই কথা, তারপরে নিতাই বলছে কি যে আমার বয়স 35 বছর, ঠিক আছে। এইবার তারপর বলছে বয়স। চলে আসলাম এখন ঘুরতে, মাসি রান্না করছে। আর এই যে আমার মা আর ভাই আর ছেলে, ও কোল থেকে নামবে না ওই জন্য এরকম লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মার খেয়ে মামার কোলে উঠলো। তো চলো, আমার মাসি বাড়ির এখানে একটা মানে জাগ্রত মন্দির আছে, মন্দির বলতে গাছ টাইপের, নিমতলা। ওইখানে মানে জাগ্রত ঠাকুর বলে, এলাকার সবাই পুজো দেয়, মানে যে যা সব মানত করে আর কি সব পূর্ণ হয়। তো সেইখানেই দেখা করতে যাচ্ছি, চলো তোমাদেরও দেখাবো। তো জায়গাটা আসার সময় তো তোমাদের সব জায়গাটা দেখালাম, তারপরেও দেখো দেখাচ্ছি সব কিছু। ওইখানে একটা সাধু বাবা বসে আছে। কই রে সুকান্ত কোথায়? পেছনে মনে হয়। এই দেখো মন্দিরটা, মন্দির তো নয় গাছ, নিম গাছটা কতটা বড়। ওখানে একটা লোক বসে আছে। বাবা নমস্কার দাও ঠাকুরকে। এই দেখো ঠাকুর, এই দেখো ওই যে ঠাকুর, এদিকে ঘোরো, নমো নমো করো, নমো নমো করো, যাও চটি খুলে দৌড়। খাওয়া দাওয়া করবো, ঘুমিয়েছিলাম একটু, ছেলে আর মা ঘুমোচ্ছে, ভাই মোবাইল দেখছে। আর রান্নাবান্না কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। রান্নাবান্না মাসি রান্নাবান্না সব করেছে। এর মধ্যে কি আছে? এর মধ্যে মাছের ঝোল আছে, আর হচ্ছে এখানে ডাল আছে, আর এটা কি, এটা মানে মটন আছে, আর ভাজা ভাজা মানে কোথায় মাসি এখানে আনেনি, সব রান্নাঘরে আছে। আর মাসির ঘরটা, এই যে আমার মাসি দেখো সবাই। আর মাসিদের বাড়িটা দেখো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এটা পায়খানা বাথরুম, এটা মাসির কিচেন, এটা একটা রুম আর এটা একটা রুম। আর ওই তো তোমাদের দাদা ভাই রয়েছে, এই
সুকান্ত পিছন ঘুরে রয়েছে কেন? যাই হোক, আর এটা হচ্ছে আমার দিদা। আর চলো খেতে বসে তোমাদের সঙ্গে দেখা করছি। দিদা দেখো স্যালাড কাটছে আর মাসি ভাত বাড়ছে। আমার মাকে দেখো, মা শুধু মোবাইল দিচ্ছে এখন। যাই হোক, খেয়ে দেখা করছি তোমাদের সঙ্গে, টাটা। দেখো খেতে বসেছি, ছেলে ঘুমিয়েছে ওই জন্য খেতে বসে গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিছু। দেখো ও ঘুমিয়ে রয়েছে, এই পাকে খেয়ে নিও, উঠলে আমি খেতে পারবো না শান্তিতে। এখন মা মাসি খেতে বসেছে আর দিদা খেতে বসেছে এইদিকে, আর বাবা আর মেশো জন্য কোথায় গেছে এখনো খাইনি। চলে এসেছি বাড়িতে, দেখো ফ্রেশ হয়ে চেঞ্জ করে রুমের মধ্যে আসলাম। আর আমার ছেলে দেখো, ছেলে এখন পুরো লেংটু রয়েছে, ওই জন্য আমি দিতে পারলাম না ছবি। যাই হোক, তোমার দাদা ভাইও ফ্রেশ হয়ে গেছে। তো বাড়ি এসে একটু শান্তি পেয়েছি। শান্তি বলতে কি বলো তো, মানে ছেলের জন্য, ছেলে যা দুষ্টুমি করেছে তোমরা সব ব্লগে দেখতেই পাবে, ও দুষ্টুমির জন্য শান্তি পেয়েছি। তো আরও হচ্ছে অনেকদিন পরে গেছিলাম মাসির বাড়ি, কদিন থাকলে ভালোই হতো। চলে এসেছি, মনটা খুব খারাপ। তো যাই হোক, ছেলে এখন বড় হবে তারপরে যাব, তার আগে না। তো যাই হোক, ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।